রান্নার ক্ষেত্রে সবসময় আমি সবচেয়ে সহজ রেসিপি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি। নিজেই রান্না করে করে সহজ আইডিয়াটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকেও সেরকমই একটা আচার বানিয়েছি। এটা রোদে দেওয়ার ঝামেলা নেই, আর চুলায়ও রান্নার ঝামেলা নেই, অনেক সহজ। শুধু তেল গরম করে দিয়ে দিলেই হয়। মশলাগুলো নিয়ে নিয়েছি: পাঁচফোড়ন, জিরা, ধনিয়া, মৌরি, সরিষা আর শুকনা মরিচ। আর এটাতে আমি কাঁচামরিচও দিব। শুধু আমের আচার বানানোর থেকে কাঁচামরিচ আর রসুন সাথে দিয়ে বানালে কেমন হয় সেটাই আমার দেখার ইচ্ছা ছিল। এই যে এগুলা আমি আসলে খুব দ্রুত অল্প সময় করে ফেলার জন্য চপারে চপ করে নিয়েছি। এটা ব্লেন্ডারে করলে হবে না, চপারে নিলে এইরকম কাটাকাটির ঝামেলা, অনেকক্ষণ কুচি করার ঝামেলা, আবার আমার সময়ও সবসময় কম থাকে, আমি সবসময় তাড়াহুড়ো খুব কম সময়ে কাজ করি। তো এই জন্য চপ করে নিয়ে, আর এই যে মশলাগুলা আমি ওভেনে 1 মিনিট রোস্ট করে নিয়েছি। আর কেউ চাইলে চুলায়ও একটুখানি অল্প একটু ভেজে নিতে পারেন, খুব বেশি না, হালকা। আর চিনি নিয়েছি, বিট লবণ নিয়েছি, লবণ নিয়েছি আর অল্প, বিট লবণটাই বেশি। আর হচ্ছে এই তো মশলাগুলা একে একে কাঁচামরিচ কুচি আর রসুন কুচি সব কিছু দিয়ে দিব। এই আচারটা যতবারই আমি এর আগে আচারটা আসলে ততটা বানাইনি, কম বানিয়েছি। অন্যান্য আচারগুলা, পেঁয়াজের আচার, রসুনের আচার, সেটাই বানিয়েছিলাম। তো মনে হলো যে হঠাৎ কেন এটা আবার বানাই। আর এই আচারটা কয়েকদিন গেলে মশলাগুলো ভিতরে ঢুকে এত সুন্দর একটা টেস্ট হয়, আপনার ভাজি, ভর্তা, ডাল সব কিছুর সাথে খুব সুন্দর মানিয়ে যায়। খুবই মজা লাগে। আমি নিজেই আমার পেঁয়াজ আর আমের আচার বানিয়েছিলাম, আর এটা বানিয়েছি। দুইটা একসাথে খেয়ে দেখলাম যে আসলেই ভাজি, ভর্তা এগুলোর সাথে এই আচারটা বেশি ভালো লাগে। গ্রাইন্ড করা গুঁড়াগুলো দিয়ে দিলাম, গুঁড়া দিয়ে এগুলো আস্তে আস্তে একটু মেখে নিচ্ছি। আর মেখে, এটা ছোট বাটিতে ছিল, এই জন্য একটু চেঞ্জ করে বড় বাটিতে নিয়ে নিয়েছি। ইউটিউব কিংবা ফেসবুকে আগে যখনই দেখতাম মনে হতো যে না, এত সহজ, এটা না বানালেই না। ওই জন্য এর আগেও একবার বানিয়েছি, টেস্ট ভালো লেগেছে, এই জন্য এবারও আবার বানিয়েছি। আর সবচেয়ে কথা হচ্ছে এটা বানাতে খুব কম সময় লাগে। সেই জন্য আমার বাচ্চা আচার খেতে খুব পছন্দ করে। ও নর্মালি অন্যান্য কিছুর থেকে আচার দিয়ে খিচুড়ি, পোলাও এটা পছন্দ করে। আমার চিন্তা থাকে যে অবশ্যই আচার বানাতে হবে, সিজন শেষ হয়ে গেলেও আমি চেষ্টা করি। এই যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, সরিষার তেল। আর মরিচ আর হলুদের গুঁড়াটা পরে দিয়েছি, কারণ হচ্ছে এটাতে কালারটা অনেক সুন্দর আসে। একটুখানি তেলটা যখন গরম হয়ে গিয়েছে, সাথে সাথে এই হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে নেড়ে এইটা দিয়ে দিব আচারের উপরে, এই যে আমগুলার উপরে। একেবারে সব দেইনি, অনেক ঝাঁঝ উঠছিল, এই জন্য 2-3 বারে অল্প অল্প দিয়ে মাখিয়ে নিয়েছি। এই যে শেষ কাজ, এইটুকুই হচ্ছে এই আচারের কাজ। কিন্তু আর 2-1 দিন রোদে দিতে হবে। 2-3 দিন রোদে দিলে জাস্ট 6-7 দিন পরেই এটার টেস্টটা অনেক সুন্দর আসে। বানিয়ে খেয়ে দেখবেন যেরকম সহজ, আর জানাবেন যে কেমন লাগলো। চেষ্টা করেছি সহজ। এটা ভিডিও করেছিলাম ঈদের আগে, কিন্তু সময় স্বল্পতার জন্য আসলে দিতে পারিনি। বারবার মনে হচ্ছিল কবে দিব কবে দিব। এই যে ঠান্ডার হওয়ার পর কাচের বয়মে নিয়েছি, আলহামদুলিল্লাহ।